কিরে বল্টু, তোর মন খারাপ কেন? আর বলিস না, আমার গার্লফ্রেন্ড আমাকে কল দিয়ে বলছিল আজকে নাকি ওদের বাসায় কেউ নাই। তারপর তো আমি অনেক খুশি হয়ে গেছিলাম। তাড়াতাড়ি করে রেডি হয়ে আমার গার্লফ্রেন্ডের বাসায় গিয়ে দেখি আসলেই কেউ নাই, তালা মারা। কিরে বল্টু, আমি শুনলাম তুই নাকি সবাইকে গালি দেস। তুই যদি এভাবে গালি দিতে থাকস তাহলে এক সময় তো আরে সবাই খারাপ মনে করবো। আচ্ছা স্যার, তাহলে কি করলে সবাই আমারে ভালো মনে করবো? তুই সবাইরে সম্মান দিবি, তাহলে তো আরে সবাই ভালো মনে করবো। আচ্ছা স্যার, এরপর থেকে তাহলে আমি সবাইরে সম্মানের সাথে গালি দিব। স্যার, আমার বন্ধু হারিয়ে গেছে, তাড়াতাড়ি কিছু করেন। আপনি চিন্তা কইরেন না, আপনার বন্ধুকে আমরা তাড়াতাড়ি খুঁজে বের করব। স্যার, আমার বন্ধুকে খুঁজে পেয়েছেন? আপনার বন্ধুকে খুঁজে পাইনি, তবে আপনার বন্ধুর একটা জাইঙ্গা খুঁজে পেয়েছি। আর সেই জাইঙ্গার গন্ধ আমাদের কুকুরকে শোকানো হয়েছে। এখন কুকুরটার জ্ঞান ফিরলেই আপনার বন্ধুকে খুঁজে বের করে ফেলবো। হ্যাঁ মেয়ে, তোমাকে একটা কথা বলি। আচ্ছা বলো। আই লাভ ইউ। আমার বয়ফ্রেন্ড আছে। আসলে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা সেটা জানার জন্য তোমার বাবা আমাকে 100 টাকা দিয়েছে। আরে আমি তো তোমার সাথে এতক্ষণ মজা করলাম। আই লাভ ইউ টু। চলো ঘুরতে যাই। স্যার, আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা কর। বলেন তো, কোন জিনিস ছেলেদের প্যান্টের ভিতর থাকে কিন্তু মেয়েদের পায়জামার ভিতর থাকে না? হারামজাদা, তুই আমারে আর শান্তি দিলি না। সবসময় খালি খারাপ প্রশ্ন জিজ্ঞাসা করস। আমি ভালো প্রশ্নই জিজ্ঞাসা করি, আপনি শুধু নেগেটিভ ভাবেন, তাই আপনার কাছে খারাপ মনে হয়। এই প্রশ্নের উত্তর হলো পকেট। কারণ ছেলেদের প্যান্টের ভিতর পকেট থাকলেও মেয়েদের পায়জামার ভিতর পকেট থাকে না। বল্টু, তুইও পড়ালেখা পারস না, একটা ছাগলও পড়ালেখা পারে না। তার মানে একটা ছাগল আর তোর মধ্যে কোনো পার্থক্য নাই, এরকম একটা উদাহরণ দে তো। স্যার, আপনার 2টা বিচি আর একটা কুত্তারও 2টা বিচি, তার মানে আপনার আর একটা কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। এই বল্টু, বলতো 1000 টাকার নোট আর ফেসবুকে মেয়েদের আইডির মধ্যে মিল কোথায়? স্যার, 2টারে দেখলেই সবসময় মনে হয় এটা আসল নাকি নকল। বল্টু, আপনাকে আর চাকরিতে রাখা যাচ্ছে না। কেন স্যার? আমি তো কিছুই করি নাই। আপনি কিছুই করেন না, এই জন্যই তো আপনাকে চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে। কিরে বল্টু, তুই আবুলের সাথে মারামারি করছস কেন? স্যার, আমার কি দোষ? আবুলি তো আমার হাতে প্রথমে কামড় দিছিল। তোরে যদি কুত্তায় কামড় দেয় তাহলে কি তুইও কুত্তারে কামড় দিবি? আমি তো এই জন্যই ওরে কামড় দেই নাই, আমার হাতে লাঠি আছিল আর ওটা দিয়ে আমি ওরে বাড়ি মারছি। মনে করেন একটা লোক একটা লটারির টিকিট কিনলো আর আরেকটা লোক তার বউয়ের সাথে ঝগড়া করছে। বলেন তো এই দুইটা লোকের মধ্যে কে বেশি ভাগ্যবান? যে লোকটা লটারি কিনেছে সে বেশি ভাগ্যবান। কেন? কারণ তার জেতার অন্তত একটা সম্ভাবনা আছে। কি ব্যাপার বল্টু, আপনার রান্না করা খাবারের মধ্যে চুল কেন? স্যার, চুলটা মনে হয় আপনারই। ফাইজলামি করেন আমার সাথে? আমার মাথায় তো কোনো চুল নাই। চুল কি শুধু মাথাতেই হয়? বল্টু, তুমি আমার মাঝে কি এমন দেখলে যে আমাকে বিয়ে করলে? ওটা দেখার জন্যই তো তোমার পিছে অনেকদিন ঘুরছিলাম, কিন্তু দেখতে পারি নাই, তাই তোমাকে বিয়ে করে ফেললাম। বল্টু, আগের যুগ আর বর্তমান যুগের মধ্যে একটা পার্থক্য বলতো। আগের যুগে আমাদের মান সম্মান থাকতো পোশাক আশাকে, আর বর্তমান যুগে আমাদের মান সম্মান থাকে মোবাইলের মেমোরি কার্ডে। এই যে আপু, আপনি কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করেন? পারফিউমটার ঘ্রাণ অনেক সুন্দর। আমি আমার বউকে এই পারফিউমটা গিফট করতে চাই। আপনি আপনার বউকে এরকম পারফিউম গিফট করবেন না। কেন? কারণ এইরকম পারফিউমের বাহানায় কিছু ফালতু লোক তার সাথে কথা বলতে চাইবে। স্যার, আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা কর। বলেন তো, কোন জিনিস ঢোকানোর আগে শক্ত থাকে কিন্তু বের করার সময় নরম আর আঠালো হয়ে যায়? ওই হারামজাদা, তুই কি আমাকে সবসময় এইসব উল্টাপাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য স্কুলে আসোস? স্যার, আপনি খালি নেগেটিভ ভাবেন। এটার উত্তর হবে চুইংগাম। কারণ চুইংগাম মুখে ঢুকানোর আগে শক্ত থাকে, কিন্তু যখন বের করে ফেলি তখন নরম আর আঠালো হয়ে যায়। জানোস দোস্ত, আমার বাবার কাছে প্রতিদিন অনেক মানুষ মাফ চায়। কি বলস? তোর বাবা কি পুলিশ নাকি বিচারক যে তোর বাবার কাছে মাফ চায়? আরে ওসব কিছু না, আমার বাবা ভিক্ষা করে। নেতা সাহেব, আমি আজকে বিয়ে করেছি, আমার বউয়ের জন্য দোয়া করবেন। আমি কোনো হুজুর না যে দোয়া করব। আমি একজন নেতা, আমি দোয়া করি না, উদ্বোধন করি।
বল্টু, এই আধুনিক যুগে তুই এখনো বাটন ফোন চালাস? তুই তো চাইলে একটা টাচ মোবাইল কিনতে পারস। আরে টাচ করে কি আর অতটা মজা পাওয়া যায় যতটা টিপে পাওয়া যায়? এই বল্টু, বলতো নিজের বাড়ি আর অন্যের বাড়ির মধ্যে পার্থক্য কি? নিজের বাড়িতে আপনি যেখানে খুশি যখন খুশি চুলকাইতে পারবেন, কিন্তু অন্যের বাসায় আপনি যখন খুশি যেখানে খুশি চুলকাতে পারবেন না। কি রে বল্টু, কই যাইতেছর? আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাইতাছি। কিন্তু তোর শরীর থেকে পায়খানার গন্ধ আসতেছে কেন? কালকে আমার গার্লফ্রেন্ড আমারে বলছে ওর নাকি হলুদ রং অনেক পছন্দ। বল্টু, বলতো কিভাবে আমরা বাতাস বিক্রি করতে পারি? চিপসের কোম্পানি খুলে। মানে? একটা 10 টাকার চিপসের প্যাকেটে 3 টাকার চিপস আর 7 টাকার বাতাস থাকে, আর এভাবে আমরা বাতাস বিক্রি করতে পারি। আপনার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে, তাড়াতাড়ি করে 1 কোটি টাকা পাঠিয়ে দেন। তুই যে আমার ছেলেকে কিডন্যাপ করেছিস এটার প্রমাণ কি? আপনার ছেলের একটা আঙ্গুল কেটে আপনার কাছে পাঠাইতাছি। আঙ্গুল তো সবারই আছে, তুই এক কাজ কর, মাথা কেটে পাঠা। বল্টু, বলতো লুঙ্গির মধ্যে চেইন থাকে না কেন? দূর মিয়া, নিচে দিয়ে এত বড় ফোঁটা থাকতে আবার চেইন? বল্টু, বলতো পুলিশ আর কুত্তার মধ্যে মিল কোথায়? এই দুইটারে দেখে যদি আপনি দৌড় দেন তাহলে আপনার খবর আছে। আচ্ছা বলুন তো, রবীন্দ্রনাথ কি কখনো ফুটবল খেলেছে? স্যার মনে হয় খেলছিল, কারণ তার একটা গান আমি শুনছিলাম, বল দাও মোরে বল দাও। থাক থাক, হয়েছে হয়েছে। তা ম্যাট্রিক পাস কতবার করেছেন? 3 বারে করছি স্যার। কি, আপনি তো দেখি পড়ালেখায় অনেক কাঁচা। স্যার আমি কাঁচা না, আপনি মনে হয় একটা প্রবাদ বাক্য শুনেন নাই, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। হোয়াট? না মানে সাকসেস। ও আচ্ছা আচ্ছা, তা ইন্টারমিডিয়েট? মানে 4 বারে করছি। কেন? স্যার 3 বারেই করে ফেলতাম, কিন্তু লাস্টের বছর পাশের হার ফেলের হারের চেয়ে কম আসছিল, তো তাই 10 জনে যেদিকে গেছে ওইদিকে আমিও গেছি। একটা প্রবাদ বাক্য আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। ও খুব ভালো। তা আপনার কোন বইটা সবচেয়ে পছন্দের? আমার বাপের ব্যাংকের চেক বই। ও বাহ বাহ, ভালো। তা বলুন তো, কোন পাখির পাখা আছে কিন্তু উড়তে পারে না? এটা ওই হলো, ও স্যার মরা পাখি, ডানা আছে কিন্তু উঠতে পারে না। আচ্ছা, দুইটা অপরিচিত মানুষের হঠাৎ করে পরিচিত হওয়ার উদাহরণ দেন তো। এটা হলো আমার বাপ মা, বিয়ের আগে অপরিচিত ছিল, কিন্তু বিয়ের পর তাদের দেখলে মনে হয় তারা হাজার হাজার বছর ধরে পরিচিত ছিল। ও আচ্ছা, আপনি আপনার বাবা মার বিয়ে খাইছিলেন? মানে? না থাক, কিছু না। আচ্ছা, মনে করেন একটা রাখাল 12টা ছাগল মাঠে নিয়ে যাইতেছে, এর মধ্যে 5টা ছাগল দেয়াল টপকায় অন্যদিকে চলে গেল, তাহলে কয়টা ছাগল থাকে? স্যার একটাও না। এর মানে? স্যার ছাগলগুলো তো আর আপনার মতো না। হোয়াট? না না, মানে ছাগল তো আর আপনার মতো অঙ্ক পারে না, তাই 5টা যেদিকে যাইবো বাকিগুলো ওইদিকে যাইবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলুন তো, কয়লা কোথায় পাওয়া যায়? কয়লা আমাদের গ্রামের প্রত্যেকটা চুলার ভিতরেই পাওয়া যায়। এখন আপনি আপনার সম্পর্কে 2টা লাইন বলেন। স্যার আমি আর আমার নিজের সম্পর্কে কি আর বলবো, ওই একটা কথা আছে না, নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। আচ্ছা আচ্ছা, আপনি এখন যেতে পারেন। স্যার আমার দিকে একটু মেহেরবানি করে তাকান স্যার, প্লিজ। আচ্ছা আচ্ছা, ভেঙে পড়েন না, আপনাকে একটা লাস্ট সুযোগ দিচ্ছি। ধন্যবাদ স্যার। আপনি 3 জন মহান ব্যক্তির নাম বলেন তো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হ্যাঁ ঠিক আছে। শেরে বাংলা একে ফজলুল হক, হ্যাঁ এটাও ঠিক আছে। আর আরেকজন হলো স্যার আপনি। স্যার আপনার নামটা যেন কি? আচ্ছা আচ্ছা, থাক থাক, আর নাম দিয়ে কি হবে? আপনি বরং এক কাজ করেন, কালকে থেকে চাকরিতে জয়েন করেন। বন্ধু, আমেরিকার রাস্তা আর বাংলাদেশের রাস্তার মধ্যে পার্থক্য বলতো। আমেরিকার রাস্তায় বৃষ্টি পড়ার পর 5 মিনিট পরে ওই বৃষ্টির পানি গায়েব হয়ে যায়, আর বাংলাদেশের রাস্তায় বৃষ্টি পড়ার 5 মিনিট পর রাস্তায় গায়েব হয়ে যায়।